মুসলমান, রব্বে কারীম তোমারে আর আমারে পৃথিবীর মানচিত্রে যেখানে মুসলমান লাঞ্ছিত আর অপমানিত হয়, আমাকে আর তোমাকে আওয়াজ দিয়ে ডাকছে, মুসলমান তোমরা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, দুনিয়ার বর্ডার আলাদা হতে পারো, মুসলমান হিসেবে তোমরা এক এবং অভিন্ন। নবী একজন, রাসূল একজন। পৃথিবীর মানচিত্রে যেখানে মুসলমান অপমানিত আর লাঞ্ছিত হবে, সব জায়গা থেকে মুসলমানের পক্ষে আওয়াজ তোলা দরকার আছে না নয়? ইহুদি খ্রিস্টানদের টার্গেট শুধু ফিলিস্তিন আর গাজা নয়। ইহুদি খ্রিস্টানদের টার্গেট হলো পৃথিবীর মানচিত্র থেকে ইসলাম নামক ইতিহাসকে মুছে ফেলে দিবে। ইতিহাস সাক্ষী দেয়, যেখান থেকে ইসলাম মুছার আন্দোলন শুরু হয়েছে, ওখান থেকে রব ইসলামের সূচনা ঘটিয়েছেন। জোরে কণ্ঠে কে নাম? আমার রাসূলকে মক্কার ভূমি থেকে কাফেররা মদিনায় হিজরত করতে বাধ্য করেছে। ওই মক্কায় আবার ইসলামের বাতি জ্বালিয়েছেন একজন, তিনি কে? যেই গাজায় মুসলমানদের রক্ত ঝরছে, ওই গাজায় ইসলাম প্রস্ফুটিত গোলাপের নাই আবারও ফুটবে। তবে হ্যাঁ, ফাঁকে দিয়ে মুনাফিক যারা, ওরা ছিন্নিত হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কি না? সুতরাং আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, গাজার প্রতিবাদে, ইসলামের প্রতিবাদে, গাজার পক্ষে আর ফিলিস্তিনের পক্ষে যারা এখনো স্লোগান দেয় না, যারা এখনো ওদের ঘুম ভাঙ্গে নাই, ওরা অন্তত মুসলমান পরিচয় দিতে পারে, ইসলামের সুসন্তান হতে পারে না। এই জোরে কোন কথা ঠিক কি না? এখনো যদি মুসলমান তোমার গলা দিয়ে যদি এখনো কোকা কোলা আর স্প্রাইট ঢুকায়, তোমার গলা দিয়া কোকা কোলা আর স্প্রাইট ঢুকে না, ফিলিস্তিনের এক একটা মুসলমানদের রক্ত তোমার গলা দিয়ে ঢুকছে। জোরে কোন কথা ঠিক কি না? যেই দোকানদার ভাই এখনো ইসরায়েলি পণ্য ছাড়তে পারো নাই, আল্লাহর কসম তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারো নাই, পরিপূর্ণ মুসলমান হতে পারো নাই। সুতরাং ও দোকানদার ভাইরা, আপনাদেরকেও বলছি, যাদের দোকানে ইসরায়েলি পণ্য আছে, প্রাণ কোকা কোলা, আরএফএল-এর পণ্য, লাক্স সাবান, ডাব সাবান, সানসিল্ক শ্যাম্পু সহ প্রাণ কোম্পানির যে সমস্ত পণ্যগুলো আছে, এক সপ্তাহ 10 দিনের মধ্যে এগুলা বেচা বিক্রি করে শেষ করেন। আর যেন আপনার দোকানে ইসরায়েলি কোন পণ্যের আসর অর্ডার দেওয়ার জন্য যেন দুঃসাহস না করে। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ সমস্ত মুসলমানদেরকে ইসলামের ভালোবাসায়, মুসলমানদের জন্য হৃদয় উপড়ে দিয়ে, কলিজা সমস্ত ভালোবাসা উপড়ে দিয়ে আল্লাহ এই দায়িত্বটুকু পালন করার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। আগামী 12 তারিখ ঢাকার সরোয়ারদীতে ইসরায়েল নামক জারজ সন্তানের বিরুদ্ধে এবং ওদের দোসর যারা আছে আমেরিকার, ভারতের বিরুদ্ধে মাস পরে গাজা ঘোষণা করা হয়েছে। সারা বাংলাদেশ থেকে যত সেলিব্রিটি লোকজন আছে, দলমত নির্বিশেষে, আলেম ওলামা, ক্রিকেটার, রাজনীতিবিদ, অভিনয় শিল্পী, অরাজনৈতিক, অসাংগঠনিক, আওয়াম, ছাত্র জনতা, দলমত নির্বিশেষে ঢাকা অভিমুখে বিশাল এক লং মার্চ হবে, বিশাল এক কাফেলা যাবে। আপনি আপনার এলাকায় ওলামায়ে কেরামের সাথে যোগাযোগ করে চেষ্টা করবেন ওখানে যাওয়ার জন্য। এটাকে সফল করে বিশ্ববাসীকে আমরা দেখিয়ে দিতে চাই, বাংলাদেশ ইসলামের একটা এমন একটা প্রস্ফুটিত গোলাপ, এই বাংলাদেশের দিকে যারাই বাঁকা চোখে তাড়াবে, চাই সেটা ভারত হোক, চাই সেটা আমেরিকা হোক, ওদের রক্ত চক্ষু আমরা উপড়ে ফেলবো। জোরে কোন কথা ঠিক কি না? আমরা এক সময় মায়ের গল্প শুনছি। কি গল্প জানেননি? যে ভারত যদি আমগরে পেঁয়াজ না দেয়, আমরা না খায়া মরমু। এমন গল্প আপনারা শুনছেননি? বিগত 16-17 বছরে এই গল্প শুনতে শুনতে আমরা টাইট হয়ে গেছি। গল্প যেমন শুনছি, পেঁয়াজ কিনা খাইছি আমরা 200 টাকা 250 টাকা করে। জোরে কোন কথা ঠিক কিনা? এরপরে আমরা নতুন গল্প দেখতেছি, আমরা দেখতেছি ভারত যখন আমগরে বলছে পেঁয়াজ দিব না, আমরা কই খাবো না, আমরা বাদ দিয়া যখন অন্য দেশ থেকে আনা শুরু করছে, রমজান মাসে যেখানে গত রমজানেও 200 টাকা পেঁয়াজের কেজি ছিল, এই রমজানে মাত্র 40-45 টাকা 50 টাকা ছিল। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, 30-35 টাকা। এরপরে আরো কাহিনী কি জানেন?
যারা 20-25 বছর বয়স হয়েছে, আমার মনে হয় এদের জন্মের পরে বুঝ হওয়ার পরে প্রথম একটা রমজান পাইছে, যেই রমজানে মোটামুটি যে সেহরি তারাবি ইফতারিতে কারণ যায় নাই। জোরে কণ্ঠে কিনা? আমরা 16 বছর উন্নয়নের গল্প শুনছি, কিন্তু উন্নয়নের পরিবর্তে রডের পরিবর্তে বাস দেখছি। জোরে কোন কথা ঠিক কিনা? সত্যিকারের উন্নয়ন আমরা আলহামদুলিল্লাহ এখন দেখতে পাচ্ছি। শুধু এখন নয়, এভাবে যদি ইসলাম দিয়ে দেশটাকে সাজানো যেত, তাহলে বাংলাদেশের গল্প সুইজারল্যান্ড, আমেরিকা, ইউরোপকে ছেড়ে যাইতো। জোরে কোন কথা ঠিক কিনা?